তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে ভিডিও ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের এই গণিত বিষয়ে পঞ্চম শ্রেণী গণিত সংক্ষিপ্ত উত্তর 1 থেকে 6 অধ্যায়ের ভিতর এখানে এটা নিয়ে আলোচনা করা হবে। সংক্ষেপে উত্তরপত্রে লিখো। এরকম থাকবে 20টির উত্তর দিতে হবে। 1 নম্বর আছে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কি? আচ্ছা, এই যে বোর্ডে লেখা আছে, এই লেখাগুলো দেখে তোমরা বাসায় উত্তর করতে পারো, নিজেকে যাচাই করতে পারো যে ঠিক হলো কিনা। আমি এগুলো সব সমাধান করে দেবো। এরপর এই সমাধান দেখে তোমরা নিজেকে যাচাই করতে পারো যে তোমাদের কতগুলো হলো ঠিক হলো, কতগুলো হলো না। ঠিক আছে, দেখা যাক এখন সমাধান করি। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কি? যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, আমরা জানি যে গুণ্য, গুণন, গুণক, গুণক সমান গুণফল। গুণ্য গুণন গুণক সমান গুণফল। এখানে 4কে যদি 8 দিয়ে গুণ করি হয় 32, গুণফল 32। এই 4কে গুণ করা হয় 8 দিয়ে, তাহলে 4 হলো গুণ্য, 8 গুণক। তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে গুণক। তাহলে উত্তর হবে গুণক। দুই নং উত্তর, একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 20টি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 20টি পেন্সিলের দাম কত? তাহলে এটা সহজেই পারবে। একটি পেন্সিলের দাম 8 টাকা, অতএব 20টি পেন্সিলের দাম, 20টি পেন্সিলের দাম, 8 এর সাথে 20 গুণ হবে, 8 দুগুণ 16 আর 0, তাহলে 160 টাকা। 160 টাকা। এখানে এককটা লিখতে হবে, 160 টাকা লিখতে হবে। শুধু 160 লিখলে উত্তরটা সঠিক হবে না। শুধু 160 লেখা চলবে না, 160 টাকাই লিখতে হবে। এক রিমে 500 টা কাগজ হলে 6 রিমে কত টা কাগজ থাকে? এক রিমে 500 টা কাগজ হলে 6 রিমে কত কাগজ থাকে? তাহলে এক রিমে 500 টা, 6 রিম, এটাও 2 এর মতোই। তাহলে 6 দিয়ে 500কে 6 দিয়ে গুণ হবে, বা 6কে 500 দিয়ে গুণ হবে। এক রিমে থাকে 500 টা, অতএব 6 রিমে থাকে 500 গুণন 6 এত তা। আমরা গুণ করব, 0 বাদ দিয়ে 5 6 30, 30 তার সাথে এই 2 শূন্য বসে দেবো। তাহলে এটা হচ্ছে উত্তর। 3 নং উত্তর হচ্ছে 3000 টা। এবার 4 নম্বর, একটি 15টি টেবিলের দাম
4,500 টাকা হলে একটি টেবিলের দাম কত? তাহলে 15টি টেবিলের দাম 4,500 টাকা একটি। তাহলে এটা 4 নং উত্তর, 4 উত্তর। একটি বের করতে হবে, 15টি থেকে একটি তাহলে কম হবে দাম। এক্ষেত্রে কি হবে, ভাগ হবে। 15টি টেবিলের দাম 4,500 টাকা, অতএব একটি টেবিলের দাম 4,500 ভাগ 15। এরকম নিচে ভাগ দিয়ে লিখলেও হবে, অথবা শুধু ভাগ চিহ্ন দিয়ে 15 লিখলেও চলবে। তাহলে কত হচ্ছে, 15টি টেবিলের দাম 4,500 টাকা, একটি টেবিলের দাম 15 দিয়ে ভাগ করলে 15 দিয়ে 45কে ভাগ করা হবে, বা এই যে খাড়া দিকে ভাগও করতে পারো। শুধু 15 দিয়ে 45কে ভাগ করলে হয় 3, তার সাথে 2 শূন্য, এত টাকা, 300 টাকা। তার উত্তর হবে 300 টাকা। দুই অঙ্কের 5 নম্বর, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 200 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9, একে গুণ করতে হবে 200 দ্বারা, 200 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যেহেতু 200 দিয়ে গুণ করব, তাহলে আমরা এরকম করে লিখতে পারি যে 2 0 0। আমরা শুধু এই 2 দিয়ে গুণ করব, এই দুটো শূন্য বাইরে থাকবে। 9 দুগুণ 18, 8 হাতে গেল 1, 9 দুগুণ 18, 1 19, 198, আর এই 2 শূন্য, এত টাকা। এত, শুধু এত, এখানে কোনো একক থাকবে না, এটা শুধু সংখ্যাটাই হবে। 5 নম্বর উত্তর 19800। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্র লেখো। এই 5টা মিশাই। নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য অর্থাৎ সেক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। নিঃশেষে বিভাজ্য, ভাগশেষ থাকবে না। যেমন আমরা 32কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 32, এখানে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য। আচ্ছা, এটাকে বলে নিঃশেষে বিভাজ্য। 32 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক, আচ্ছা আমরা তো জানি এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাজ্য, হলো ভাগফল। এখন ভাজক নির্ণয় করতে হবে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয় করতে হবে। আমরা এই 4
32কে 4 দ্বারা ভাগ করলে 8 পাই, ভাগফল 8। আবার 32কে 8 দ্বারা ভাগ করলে 4 পাওয়া যায়। তাহলে ভাগফল দিয়ে যদি আমরা ভাজ্যকে ভাগ করি তাহলে ভাজকটা পাওয়া যাচ্ছে। ভাগফলকে ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যাবে। ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলেই ভাজক পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? ভাজক সমান এটা তো হলো ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল। উত্তর 7 নং উত্তর। পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। পুত্রের বয়স 7 বছর হলে পিতার বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। তো পুত্রের বয়স 7 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। পুত্রের বয়স 7 বছর, তাহলে 7কে গুণ করতে হবে 5 গুণ, যে 5 দিয়ে তাহলে কত হচ্ছে? 5 7 35। উত্তর হবে 35 বছর। 35 বছর। 8 নং। ৮১,২৪৫কে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে? ৮১,২৪৫কে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ভাগফল ও ভাগশেষ দুটাই লিখতে হবে। ভাগফল ও ভাগশেষ কত হবে? তাহলে আমরা লিখি 8 1 2 4 5 ভাগ করব 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হলো 0 0 1। 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। এই রকম ভাগের ক্ষেত্রে 1-এর উপর 0 আছে, 1-এর ডানে 0 আছে, এরকম ভাগের ক্ষেত্রে আমরা করতে পারি কি, এটা সমান হলো কয়টা 0 আছে? 2টা 0। তাহলে এই পাশ থেকে এই 2 ঘর ডান দিক থেকে এসে 2 ঘর হবে ভাগশেষ, আর বাদ এগুলো হবে ভাগফল। তাহলে ভাগফল হচ্ছে 812 আর ভাগশেষ 45। এখানে কয়েকটা 0? 2টা 0। তাই ভাজ্যের ডান দিক থেকে 2 ঘর পরে হবে ভাগশেষ। তাহলে লিখব এটার উত্তর ভাগশেষ ভাগফল 812 ও ভাগশেষ 45। এখানে যদি 1000 দিয়ে ভাগ হতো তাহলে ভাগশেষ হতো 245, আর
ভাগফল হতো শুধু 81। বুঝতে পারছো? একের ডাইনে যে কটা শূন্য থাকবে সেই কয় ঘর হবে ভাগশেষ, আর তার বামের গুলো হবে ভাগফল। 9 নং উত্তর। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা। আমরা জানি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এর উপর 5টা শূন্য। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5 6। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা। আগের সংখ্যা হলে 1 কম হবে। যেমন হলো দেখো এখানে এরকম হয় 1 2 3 4 5 6। তাহলে আগের সংখ্যা 1 কম, পরের সংখ্যা 1 বেশি। আগের সংখ্যাটি 1 কম, পরের সংখ্যা 1 বেশি। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা। আগের সংখ্যা তাহলে কি হবে? এখান থেকে 1 কম হবে, এখান থেকে 1 বিয়োগ। আমি নিচে 1 বিয়োগ দেই। বিয়োগ দিলে দেখা যায় 9 আছে কত, 1 আছে কত হলে 10 হবে। 9 হলে হাতে থাকলে 1 আছে কত হলে 10 হবে। 9 হলে হাতে থাকলে 1 আছে কত হলে 10। 9 হলে হাতে থাকলে 1 আছে কত হলে 10 হবে। 9 হলে হাতে থাকলে 1 আছে কত হলে 10 হবে। 9 হলে হাতে থাকলে 1 মিলে গেল, বামে শূন্য পায় না। তাহলে কয়টা হল? 1 2 3 4 5। 9 9 9 9 9। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার আগের সংখ্যাটি, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। নিরানব্বই 999। 10 নং উত্তর। এখানে আছে 10 নং আছে 54 বিয়োগ 9, 54 ভাগ 9 বিয়োগ 6 সমান কত? আচ্ছা, আমরা এরকম ক্ষেত্রে সরল করতে হবে। সরল অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে আগে ভাগের কাজ করতে হবে। কেউ যদি এখান থেকে 9 থেকে 6 বিয়োগ করে, প্রথমে এই 6 বিয়োগ করে নেয়, তাহলে তার অঙ্ক হবে না। তাহলে প্রথমে 54 কে 9 দ্বারা ভাগ করলে 6 নং 54 এইটুকু বিয়োগ 6 বিয়োগ এই 6। তাহলে কি হলো? 6 বিয়োগ 6 সমান 0। এটার মান হবে 0। তো শিক্ষার্থী 11 নাম্বার 7 যোগ ক সমান 12, কয়ের মান কত হলে বাক্যটি সঠিক হবে? তাহলে 7 যোগ ক সমান 12। 7 যোগ ক সমান 12, এটা একটি খোলা বাক্য। সত্য না মিথ্যা? সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কয়ের মানের উপর নির্ভর করবে। কয়ের মান কত হলে
বাক্যটি সঠিক হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 12, এখানে 7। তাহলে 12 থেকে 7 বাদ দিলে, 12 থেকে 7 বিয়োগ করলে পাওয়া যায় 5। এখানে 5 বসালে, কয়ের বদলে 5 বসালে হবে কি, কয়ের বদলে 5 বসালে 7 যোগ 5 সমান 12। কারণ কয়ের মান 5 হলে বাক্যটি সঠিক হবে। তাহলে কত লিখব? উত্তর 5। কয়ের মান 5 হলে বাক্যটি সঠিক হবে। সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক কয়টি? যেসব প্রতীক দিয়ে সংখ্যা লেখা হয় সেই সমস্ত প্রতীক হলো সংখ্যা প্রতীক। তাহলে সংখ্যা লেখা হয় 0 থেকে 9, 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক বা 10টি প্রতীক দিয়ে সব সংখ্যাই লেখা হয়। এই 10টি প্রতীক দিয়ে সব সংখ্যা লেখা, তাই সংখ্যা প্রতীক হলো 10টি। যদি এরকম প্রশ্ন আসে যে অঙ্ক কয়টি, তা আমরা লিখব অঙ্ক 10টি। একটি সংখ্যার সর্বোচ্চ গুণনীয় 15, সংখ্যাটি কত? একটি সংখ্যার সর্বোচ্চ গুণনীয় 15, সংখ্যাটি কত? গুণনীয়ক অর্থ হলো কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে 15কে নিঃশেষে 15 নিঃশেষে বিভাজ্য কি দিয়ে? আমরা জানি যে 15 কে ভাগ যাবে 15 কে 15, 3, 5, 3, 5, 15। 15কে নিঃশেষে ভাগ করা যায় 1, 3, 5 এবং 15 দিয়ে। তো সর্বোচ্চ গুণনীয়ক কত হচ্ছে? সর্বোচ্চ গুণনীয়ক 15। সর্বোচ্চ গুণনীয়ক 15। কোন সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক ওই সংখ্যাটি। কোন সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক ওই সংখ্যাটি। তাহলে একটি সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক 15, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে উত্তর 15। যে কোনো সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক ওই সংখ্যাটি, সর্বনিম্ন গুণনীয়ক 1। 14। 15 এর মৌলিক উৎপাদক দুইটির গুণফল কত? 15 এর মৌলিক উৎপাদক। 15 এর মৌলিক উৎপাদক আমরা এইভাবে বের করতে পারি। 15 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2 দিয়ে এটা ভাগ জানা, 2 এর বড় মৌলিক 3, 3 দিয়ে ভাগ দিলে 5। তাহলে 15 এর মৌলিক উৎপাদক দুইটি, তাহলে 15 এর মৌলিক উৎপাদক হলো দুইটি, হচ্ছে এই দুইটার গুণফল কত হবে? 3 আর 5 এর গুণফল, এটাও হবে 15। নাম্বার, কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণনীয়ক।
কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণনীয়ক। তাহলে যে কোনো সংখ্যাই দুই গুণনীয়ক। 12 গুণনীয়ক 1 গুণন 12, আবার 2 গুণন 6 12, আরও গুণনীয়ক আছে। আমরা দেখলাম 15 এর গুণনীয়ক প্রথমে 1 গুণন 15। তাহলে 1 দ্বারা যে কোনো সংখ্যাকেই ভাগ যায়। 1 দ্বারা সব সংখ্যাকেই যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়। একই হলো যে কোনো সংখ্যার গুণনীয়ক। কোন সংখ্যা যে কোনো সংখ্যার গুণনীয়ক? তাহলে 1। 1 যে কোনো সংখ্যারই গুণনীয়ক। 16 উত্তর। 42-এর কয়টি মৌলিক উৎপাদক আছে? 42-এর কয়টি মৌলিক উৎপাদক আছে? তো 42-কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পারি কয়টি মৌলিক উৎপাদক আছে। 42 সমান এইভাবে লেখা যায়, 2 গুণন 21, 2 গুণন 21কে 3 দিয়ে ভাগ করলে 3 সাতা 21, 3 সাতা 21, 21 দুগুণে 42, অথবা 3 দুগুণে 6, 6 সাথে 42। এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক। তাহলে কয়টা উৎপাদক হলো, কয়টি মৌলিক উৎপাদক হলো? 42-এর মৌলিক উৎপাদক আছে 3টি। 42-এর মৌলিক উৎপাদক আছে 3টি। তাহলে 42-এর মৌলিক উৎপাদক 3টি। 17, 30, 40 ও 50-এর গসাগু কত? 30, 40 ও 50-এর গসাগু। গসাগু অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 30, 40, 50। 30, 40, 50 আমরা এভাবে গসাগু করি। গসাগু করতে আমরা যেটা দিয়ে ভাগ দেব সব কয়টা সংখ্যাকেই ভাগ দিতে হবে। এখানে 2 দিয়ে ভাগ সব কয়টা সংখ্যা কি যায়? 15, 20, 25। এবার আবার একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব। 5 দিয়ে সব কটা সংখ্যা কি ভাগ যায়? 3, 5, 15, 4, 5, 20, 5, 5, 25। তাহলে সবগুলোর সংখ্যা কি ভাগ যায় সে পর্যন্ত আমরা নেব গসাগু। তাহলে এই দুটার গুণফল গসাগু হবে, এই দুটার গুণফল 5, 5 দুগুণ 10। গসাগু হলো গসাগু সমান 2 গুণন 5 সমান 10। তাহলে 17 নম্বর উত্তর হচ্ছে 10, 30, 40 ও 50-এর গসাগু 10। 18 নম্বর 24 এর 40-কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 24 নিচে 40। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে লব ও হরের গসাগু দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ আকার হবে। লব ও হরের গসাগু দিয়ে ভাগ করলেই একবারে লঘিষ্ঠ আকার পাওয়া যাবে। আমরা দেখি দুটাই কি ভাগ যাবে? গসাগু দিয়ে তো দুইটাই, লব হরকে দুটো কি ভাগ যাবে? তাহলে 8 দিয়ে গসাগু 8 দিয়ে ভাগ করলে 3,
8 দিয়ে ভাগ করলে 5, তার লঘিষ্ঠ আকার হবে 3 এর নিচে 5, লঘিষ্ঠ আকার 24 এর নিচে 40 এর লঘিষ্ঠ আকার 3 এর নিচে 5। উত্তর পুত্রের বয়স পিতার বয়সের 7 এর নিচে 36 অংশ। পিতার বয়স 36 বছর হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স পিতার বয়সের 7 এর নিচে 36 অংশ। পিতার বয়সের, তাহলে পিতার বয়স 36, এরকম থাকলে পিতার বয়স 36 এর 36 এর 7 এর নিচে 36, অথবা এরকমও থাকতে পারে যে পুত্রের বয়স পিতার বয়সের 7 এর নিচে 36 গুণ, তখনও এরকম হবে। এত এর বদলে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি 36 গুণন 7 এর নিচে 36। আমরা জানি পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে সেটা লবের সাথে গুণ হয়, তাহলে 36 গুণন 7 নিচে 36, 36 ভাগ 36 দিয়ে ভাগ করলে 1, 36 কে 36 দিয়ে ভাগ করলে 1, তাহলে 7 কে 7 ভাগ 1 সমান 7, তাহলে এটা হবে 7 বছর। 7 বছর। পুত্রের বয়স 7 বছর। উত্তর দুটি সংখ্যার গুণফল 10 সমস্ত 2 এর নিচে 9, একটি সংখ্যা 23 এর নিচে 36 হলে অপর সংখ্যাটি কত? যখন গুণফল দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে, একটি সংখ্যা দিয়ে গুণফলকে ভাগ করলে আমরা অপর সংখ্যাটি পাই। গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই অপর সংখ্যাটি পাওয়া যায়। গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই অপর সংখ্যা পাওয়া যায়। এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত 10 সমস্ত 2 এর নিচে 9, একটি সংখ্যা 23 এর নিচে 36 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা গুণফলকে ভাগ করব একটি সংখ্যা দিয়ে। একটি সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করে নেই, 9.90 আর 92, 92 নিচে 9 ভাগ 23 এর নিচে 36, 92 ভাগ 9, এখন গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হবে। উল্টে দিলে এই পাশেরটা উল্টিবে, 36 এর নিচে 23। অনেকেই করে কি গুণ চিহ্ন দেয় কিন্তু এই পাশের ভগ্নাংশটাকে উল্টে দেয়, সেই ক্ষেত্রে অঙ্ক ভুল হয়। এই পাশের বাম পাশেরটা কিছুই হবে না, ওই যা আছে তাই থাকবে। এই গুণ ভাগ চিহ্নের বদলে ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করলে ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে ডান পাশের ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ
এখানে বসাতে হবে। 23 নিচে 36, তাহলে গুণ চিহ্ন দেওয়ার পর 36 নিচে 23, এই পাশেরটা যা আছে সেরকমই থাকবে। এখানেও আমরা কাটাকাটি করতে পারি, অথবা গুণ চিহ্ন গুণ কাটাকাটি না হলে গুণ করব আমরা, কিন্তু কাটাকাটি গেলে কাটাকাটি করব। 9 গুণন 23, 9 কে 9, 4 নং 36, 23 কে 23, 4 23 92, তাহলে হবে কি 4, এই মাঝখানে গুণ চিহ্ন 4, 4 গুণন 4, 4 ছেড়ে 16, তাহলে এটার উত্তর হবে 16। তো দুটি সংখ্যার গুণফল 10 সমস্ত 2 নিচে 9, একটি সংখ্যা 23 নিচে 36 হলে অপর সংখ্যাটি হবে 16। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে, এবং এগুলো সব যোগ্যতা ভিত্তিক আসে। এগুলো বেশি করে প্র্যাকটিস করলে সবগুলো যে কোনো যোগ্যতা ভিত্তিক আসলেই তোমরা উত্তর দিতে পারবে। নিয়ম জানা থাকলে সব কিছুই উত্তর দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।